ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। বিশাল এই বিজয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পথে দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্য বিএনপি আজীবন যে লড়াই করেছে এ বিজয় তারই বহিঃপ্রকাশ। রিপোর্ট করছেন চকর মালিথা। 17 বছরের নির্বাসন থেকে দেশে ফেরার 5 দিনের মধ্যে মায়ের মৃত্যু। সবকিছু বুকে চেপেই জাতীয় নির্বাচনে দলের নেতৃত্ব দিলেন তারেক রহমান। আর সেই নির্বাচনে এলো নিরঙ্কুশ বিজয়। বৃহস্পতিবারের নির্বাচনে 299টি আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে 212 আসন। বিএনপি এককভাবে পেয়েছে 209টি আসন। সারা দেশে ভোট পড়েছে মোট ভোটের 59.44%। প্রাপ্ত ভোটের 69%ই এককভাবে পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আহ্বান করব, আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি। শুক্রবার সকালে ঠাকুরগাঁয়ে নিজের নির্বাচনী এলাকায় এই বিজয় নিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান দলের মহাসচিব। বিএনপি কোনো ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি না, বিএনপি ইজ এ মাস বেস পলিটিক্যাল পার্টি। সুতরাং এটা যা চরিত্র থাকে মাসের পলিটিক্যাল, এই চরিত্র নিয়ে বিএনপি জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল, এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, যে দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শেষে সেখানেই বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, এই বিজয় বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর পরপরই সংসদ সদস্যদের শপথ গ্রহণ। সেখানেই ঘোষণা করা হবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল। নিরঙ্কুশ বিজয়ী দল হিসেবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন করবে। এর পরপরই রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে আগামী রোববারের মধ্যে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।